আজকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি একদম একা? চারপাশে মানুষ আছে, কিন্তু কেউ তোমাকে বুঝতে পারছে না। শোনো, এই ফিলিংটা তোমার দুর্বলতা না, এই ফিলিংটা তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আমরা বড় হওয়ার সময় শিখেছি যে একা থাকা মানে খারাপ কিছু। বোঝানো হয়েছে বেশি মানুষ মানে বেশি সুখ। তাই আমরা সব সময় চাই কেউ থাকুক পাশে, কেউ কনফার্ম করুক যে আমরা ঠিক আছি। কিন্তু জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো তুমি কখনো নিতে পারবে না যদি তুমি নিজের সাথে একলা বসার সময় না পাও। পৃথিবীর সকল সফল মানুষদের একটাই কমন অভ্যাস আছে, তারা একা থাকতে ভয় পায় না। তারা জানে নিজের সাথে সময় কাটানো উইকনেস না, এটা হলো সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। একা থাকার সময় তুমি কি করো? যদি তুমি ফোন স্ক্রোল করো, তাহলে তুমি একা নও, তুমি ডিস্ট্র্যাক্টেড। আসল একা থাকা মানে হলো নিজের সাথে সৎ হয়ে বসে থাকা, নিজেকে প্রশ্ন করা, আমি কি সত্যি সুখী? আমি কি সেই পথেই যাচ্ছি যেটা আমি চেয়েছিলাম? নিউটন গ্র্যাভিটি ডিসকভার করেছিল একা বসে। আইনস্টাইনের সবচেয়ে বড় আইডিয়াজ এসেছে কোয়েট রুম থেকে। রবীন্দ্রনাথ লিখেছিলেন নির্জনে বসে। নয়েজিনেস ক্রিয়েটস ফলোয়ার্স, সাইলেন্স ক্রিয়েটস লিডার্স। তুমি যদি প্রতিদিন শুধু ২০ মিনিট ফোন ছাড়া, মানুষ ছাড়া চুপচাপ বসো, তুমি নিজের জীবনটা অনেক বেশি পরিষ্কার দেখতে পাবে। এখন একটা কথা বোঝো, লোনলিনেস আর সলিটিউড এক জিনিস না। লোনলিনেস হলো তুমি মানুষ চাইছো কিন্তু পাচ্ছ না, সেটা কষ্টের। কিন্তু সলিটিউড হলো তুমি নিজেই চুজ করছো একা থাকতে, সেটা পাওয়ারের। তোমার সাথে যদি তুমি কমফোর্টেবল না হও, তাহলে পৃথিবীর কোনো মানুষ তোমার সাথে কমফোর্টেবল হবে না। তাই আজ থেকে একা থাকাকে ঘৃণা করো না, একে এমব্রেস করো। কারণ পৃথিবীর সবচেয়ে ইম্পর্ট্যান্ট রিলেশনশিপ সেটা তোমার নিজের সাথে। তুমি যদি রেডি হও নিজের সাথে অনেস্ট হতে, তাহলে তুমি রেডি জীবনের সব চ্যালেঞ্জ ফেস করতে। আমি ছিলাম তোমার সাথে, বিবেক মোটিভেশন থেকে। পরের ভিডিওতে দেখা হবে।